দারুন দারুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমরাও সবাই বেরিয়ে পড়েছি, বাড়ির পাশেই বার্থডে পার্টি ছিল, তো বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য। অরিজিতের বন্ধু, তার ছেলের বার্থডে ছিল ছোট, তো তার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। কিন্তু যখন পৌঁছালাম তখন দেখলাম অনেকটাই লেট করে ফেলেছি, রাত অনেক হয়ে গেছে, তো 10টা বাজতে গেল প্রায়। তো গিয়ে দেখি স্টেজের কাছে লোক খুব কম, তো চটপট আমরা উঠে পড়লাম স্টেজে। উঠে যাওয়ার পরে বাচ্চাকে গিফট দিলাম, দেওয়ার পরে একটু বাচ্চাটাকে একটু আদর টাদর করে খুব মিষ্টি বাচ্চা ছিল, তো খুব ভালো লাগে ছোট বাচ্চাকে দেখতে। কেননা আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, এখন আর অত চটকে আদর করা যায় না, তো যাই হোক একটু আদর টাদর করে নিলাম। তারপর একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও বানালাম তোমাদের জন্য, বানিয়ে তারপরে ওখান থেকে নিচে চলে আসলাম। আরও দেখো সবাই ফুটেজ নিচ্ছে। তো আমাদের ফটো নেওয়া হয়ে গেছে। আমরা নিচে আসার পরে আমি আর তোতা চেয়ারে বসে পড়লাম, ওখানে বাইরে যে চেয়ার যেগুলো দেওয়া রয়েছে ওখানে বসে পড়লাম। আর অরিজিৎ দেখো এদিক থেকে ওইদিকে ঘোরাফেরা করছে, ওর তো বসার কোনো ইচ্ছাই নেই, যেখানেই যায় সেখানে ছেলেদের এই একই ব্যাপার, শুধু হাঁটাচলা করবে। তারপরে কি করলাম, আমরা ফ্রন্ট ক্যামেরা ওপেন করে ভিডিও বানানোর নাম করে একটু নিজেকে দেখছি, তার কারণ এটা মেয়েদের একটা বিশাল মানে নিজেকে দেখার এক রকমের রোগ বলতে পারো, কারণ চারিদিকে সবাই আমাদেরকে দেখছে, তো আমি ঠিকঠাক তো আছি কি না, আমাকে কেমন দেখাচ্ছে, মেকআপ এদিক থেকে ওদিক হয়ে গেছে কিনা, এগুলো দেখার জন্যই আমাদের ফ্রন্ট ক্যামেরা অন করতে হয়। তো আমি তাই করছিলাম। তারপর তোমরা একটু কমেন্ট করে বলো আমাকে কেমন দেখাচ্ছিল। আর এটা হচ্ছে আমার ভাই, হায়দ্রাবাদে থাকে, ও পড়াশোনা করে এখানে, তো ওরও নেমন্তন্ন ছিল এখানে, তো ও চলে এসছে। তোমরা সবাই মিলে চলে গেছি বার্থডে পার্টিতে। তো অনেকক্ষণ ধরে এদিক ওদিক চারি করার পরে আমরা চলে গেলাম খেতে। তো এখানে যাওয়ার পরেও দেখলাম যে ভালোই একটু ভিড় রয়েছে, কারণ খাওয়ার ওইখানটায় অত বেশি নেই যদিও। তারপরে গিয়ে দেখছি কি কি নেওয়া যায়, প্রচণ্ড গরমে এত কষ্ট হচ্ছে। তারপরে আবার সবাই মিলে দেখলাম নিলাম খাওয়ার জন্য। কিন্তু এইখানকার সব কিছুই ভালো লাগে, কিন্তু আমাদের বাঙালিদের মতন আপ্যায়ন না। কারণ এই যে দাঁড়িয়ে এটা হচ্ছে বুফে সিস্টেমের খাবার বলে, এই দাঁড়িয়ে খাবার খাওয়াটা আমাদের বাঙালিদের মতে ভীষণ মানে কি বলবো, মানে কষ্টকর ব্যাপার। কারণ আমরা হচ্ছে সবসময় বসে খাই, আর অতিথি আপ্যায়ন কাকে বলে এটা শুধু বাঙালিরাই একমাত্র সব থেকে বেশি বোঝে। তো যাই হোক, গেছি যখন খেতে তো হবেই। খাবার খুব টেস্টি ছিল, বিরিয়ানি ছিল, মটন বিরিয়ানি ছিল, চিকেন কষা ছিল, সাদা রাইস ছিল, আরও দই, স্যালাড, অনেক কিছুই ছিল। তো যাই হোক ভালো করে খেয়ে নিলাম আগে পেট পুড়ে, কারণ অনেক রাতও হয়ে গেছে আর খিদেও অনেক পেয়ে গেছিলো, এই জন্য অনেক পেট পুড়ে খাবারটা খেয়ে নিলাম। তারপরে একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ক্যামেরাটা এদিক ওদিক দিয়ে। আর এটা হচ্ছে আমার ভাই, তো আমার ভাইয়ের কাছেই জিজ্ঞাসা করে জানা যাক যে খাবারটা কেমন হয়েছে কি, তাই তো বন্ধুরা? চলো তাহলেই তোমরা বুঝতে পারবে। ভাই কেমন টেস্টি? দারুন দারুন, বিন্দাস একদম। তো গাইস আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখন শেষ, তো চললাম আমরা বাড়ির দিকে। আচ্ছা হাই, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো গাইজ আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে।